বন্ধুরা, আজ 18ই মে 2025 এবং রবিবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এবং শুরুতেই জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় শক্তি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে আরব সাগরে। আর পরবর্তী সময় বঙ্গোপসাগরেও আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হবে, যার নাম হতে পারে মন্থা। এই যে দুটো ঘূর্ণিঝড় আসতে চলেছে, তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি ভারতের উপরেই পড়বে। প্রথম যে ঝড় শক্তি আরব সাগরে আসতে চলেছে, সেটি মুম্বাই এবং গুজরাটের উপরে হানা দিতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্য যে পরবর্তী ঘূর্ণিঝড় বা ভারী নিম্নচাপ আসবে, সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গর দিকেই আসছে, সেরকমটাই আমরা লক্ষ্য করতে পারছি। আমরা চলে যাব সিস্টেম এবং সাইটে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কি পরিস্থিতি এই মুহূর্তের এবং আগামী দিনে কতটা বদল আসতে চলেছে। চলে এলাম আমাদের সিস্টেমে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারতবর্ষ পরিষ্কার, একেবারেই পরিষ্কার বলা যাবে না, তবে মোটামুটি পরিষ্কার। দক্ষিণ ভারতের দিকে কিছুটা মেঘ রয়েছে, বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এবং আরব সাগরের উপরেও মেঘ রয়েছে। আমাদের বেঙ্গল জোনের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে আজকের মোটামুটি সকালের দিক থেকে কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেও। পরবর্তী সময় কি পরিস্থিতি সেটা দেখব। তার আগে বলে রাখি, বাংলাদেশের দক্ষিণেও কিন্তু এই হালকা মেঘ ও বৃষ্টি দেখতে পাচ্ছি। বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাকি বাংলাদেশও পরিষ্কার। ত্রিপুরাতে হালকা পাতলা মেঘ আর আসাম জুড়ে রয়েছে মেঘ। আবহাওয়ার রাডারে দেখব পরিস্থিতি। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি যেখানে লক্ষ্য করা যাচ্ছে তা হলো কলকাতার দক্ষিণে এবং বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মজিলপুরেও হালকা মাঝারি বৃষ্টি এবং দক্ষিণ বারাসাতে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশের শ্যামনগর এবং কলাপাড়া, মঠবাড়িয়ার দিকে, পাথরঘাটার দিকে এই মুহূর্তে বৃষ্টি, মঠবাড়িয়াতে নেই, মির্জাগঞ্জে হালকা মাঝারি বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আবহাওয়ার সতর্কতা বলতে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা এবং কলকাতার দক্ষিণে বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, সুন্দরবন অঞ্চলে, নামখানা, হলদিবাড়ি, প্রেজারগঞ্জ। তার মানে এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে আজকে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় নিয়ে। ঘূর্ণিঝড় আজকের 18 তারিখে ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছেন আরব সাগরে এবং দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে। দুটো সাগরেই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এর পরবর্তী সময় 19 তারিখে গিয়ে আরব সাগরের যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত অবস্থান করবে আরব সাগরেরই মধ্যবর্তী স্থানে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত একই জায়গাতে থাকবে। 21 তারিখে চলে যাব সরাসরি। 21 তারিখে কিন্তু বঙ্গোপসাগরে একেবারে ঘূর্ণাবর্তটি আমাদের উপকূলের যে পার, সেই পার ঘেঁষে ঘেঁষে উত্তর পূর্বের দিকে এগোতে থাকবে। তার মানে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার অঞ্চলের দিক থেকে বঙ্গোপসাগর ধরে ধরে এগোবে। 22 তারিখ পেরিয়ে আমরা 23 তারিখে চলে যাব। 23 তারিখে কিন্তু খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না। 24 তারিখে একটা বড় পরিবর্তন আসছে আরব সাগরে এবং 24 তারিখে আপনাদের দেখাই, 24 তারিখে এটি কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অবস্থান করছে মুম্বাই থেকে দক্ষিণ পশ্চিমে মোটামুটি 150 কিলোমিটারের মধ্যেই তার অবস্থান লক্ষ্য করতে পারছি। এবার 25 তারিখে সেটি মুম্বাইয়ের আরও কাছে আসবে, গতি আরও বাড়বে। গতি বাড়িয়ে ঘূর্ণিঝড় শক্তিকে দেখতে পাচ্ছি 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ এবং প্রায় 120-25 কিলোমিটার তার গাস্টিং বা বায়ুর ঝাপটা নিয়ে মুম্বাইয়ের দিকে এগোচ্ছে। 26 তারিখে মুম্বাইয়ের একেবারে পারে চলে আসবে এবং সেই সময় প্রচুর ঝড় ও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মুম্বাই বন্দরের কাছে। 27 তারিখে যদি দেখি আমরা, 27 তারিখে সেটি মুম্বাইয়ের কাছে একেবারে আঘাত হেনে পার ঘেঁষে ঘেঁষে গুজরাটের দিকে এগোবে। তাই মুম্বাই বা মহারাষ্ট্র, এদিকে নাসিক সহ পুনে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সুরাত গুজরাটের, তারপরে নাসিকের দিক থেকে জলগাঁও, এই জায়গার উপরেই মূলত এফেক্ট এবং ভারী বৃষ্টি তার সাথে ঝড়। এবার আমরা চলে আসি বঙ্গোপসাগরে। 28 তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। 29 তারিখে ভারী নিম্নচাপ কিন্তু আমাদের বাংলায় প্রবেশ করবে এবং তার যে সেন্টার, সেটা বাংলাদেশের খুলনার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার মতোই অবস্থান। এখনও পর্যন্ত যে আপডেট সেটা দেখতে পাচ্ছি। 1 তারিখ পর্যন্ত যা আপডেট আছে তাতে বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টি দেখা যাবে ভালো মতো। বৃষ্টি কীরকম হবে সেই সময় আপনাদের দেখিয়ে দিই। 29 তারিখ নয়, 28 তারিখ থেকে পরিবর্তনটা শুরু হবে এবং 28 তারিখ সকাল থেকেই কিন্তু ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি মায়ানমারের
দিক থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে। 28 তারিখ সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে ভারী পরিমাণে। 29 তারিখ দিনটা পুরোপুরি নিম্নচাপ থাকবে এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 30 তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে, বাংলাদেশেও থাকবে এবং ত্রিপুরার দিকে থাকবে। বাংলাদেশের দক্ষিণের দিকে বিশেষ করে বেশি, যেরকম খুলনা, মঠবাড়িয়া, কলাপাড়ার দিকটাতে, বরিশাল এবং তার সাথে সাথে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি এই অঞ্চলে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। আর কলকাতা সহ আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কোলাঘাট, হলদিয়া, সুন্দরবন, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। শরৎনগর, বাদুড়িয়া, হাবড়া এরকমই কিন্তু 30 থেকে 31 পর্যন্ত আমরা পরিস্থিতি এরকম দেখতে পারবো। তারপরে আরও আপডেট থাকবে, কারণ আজকে 18 তারিখ, আগামী 3-4 দিন বাদে আরও যে আপডেট আমরা দেখব সেটা আরও সুস্পষ্ট হবে, তাই আরও ভালোভাবে বোঝা যাবে। তবে ভারী ঝড় বৃষ্টি যে আসতে চলেছে এটা আগে থেকেই বলে দেওয়া যায় এবং ঘূর্ণিঝড় শক্তি যে আসছে আরব সাগরে সেটাও মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বৃষ্টি সংক্রান্ত এবং ঝড় সংক্রান্ত। যদিও বৃষ্টি সংক্রান্ত আপডেট এখনও শেষ হয়নি, বৃষ্টি সংক্রান্ত আপডেট আজকের কালকের কি আছে সেটা দেখে নেব। আজ কলকাতা সহ বললাম হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। সন্ধে ও রাতের দিকে আজকে আর খুব একটা কিছু দেখা যাবে না। উত্তর বাংলাদেশ আর ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ 18 তারিখ। এছাড়া 18 তারিখ মাঝরাতে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। 19 তারিখ যদি দেখি, 19 তারিখে ভারী বৃষ্টি ভোর রাতের দিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া এবং ভারী বৃষ্টি আছে ময়মনসিংহ, বাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে। সিলেটের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। উত্তর ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ নিয়ে আসছি, তার আগে 19 তারিখের বৃষ্টিটা মূলত আমাদের দিনাজপুর, মালদা ওই দিকটাতেই বেশি হবে, উত্তরবঙ্গেও হবে। আর বিকেল ও সন্ধ্যার দিকটাতে বা রাতের দিকটাতে আগামীকাল সোমবার আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। হালকা মাঝারি বৃষ্টি ময়মনসিংহের দিকেও দেখা যাবে। 20 তারিখেও কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ এবং আমাদের উত্তর 24 পরগনাতে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং 20 তারিখের দিনটাতেও ভারী বৃষ্টি। 21 তারিখেও কিন্তু বৃষ্টি আছে এবং 21 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে দিনের বেলায় আমাদের কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতেও বৃষ্টি ভালোই লক্ষ্য করা গেল। এবার আসি বৃষ্টির পরিমাণ এক্স্যাক্টলি কোথায় কোথায় হবে সেই আলোচনাটা করে নিই। আজকের বৃষ্টির যেটা হলো সেটা কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে, এবং আমরা যদি ভোর রাত অবধি দেখি তাহলে ভোর রাত অবধি বা কাল সকালের দিক পর্যন্ত যে বৃষ্টিগুলো আছে, শান্তিপুরের দিকে রয়েছে বনগাঁ, হাবড়া, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এবং রয়েছে বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, এছাড়া ধুলিয়া, মালদা এবং বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ সহ করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর মানে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে। শিলিগুড়িতেও বৃষ্টি আছে, দার্জিলিংয়েও আছে এবং কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়ি, জলপাইগুড়িতে ভালো বৃষ্টি দেখা যাবে আজ এবং কাল ভোর পর্যন্ত বা কাল সকালের দিক পর্যন্ত। এবং তার সাথে সাথে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, জলঢাকা, দিনাজপুর, জলরাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট এই জায়গাগুলোতে মাফ করবেন, বালুরঘাট তো আমাদের দক্ষিণ দিনাজপুরের, এই ঘোড়াঘাট, চররাজিপুর এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি এবং তার সাথে ময়মনসিংহ, সিলেট, বিশ্বম্ভরপুর, মদন, বাগমারাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে, ত্রিপুরা জুড়ে বৃষ্টি, আসাম জুড়ে থাকছে বৃষ্টি। এই হচ্ছে গিয়ে কাল সকাল অবধি। এবার কাল সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি 20 তারিখ সকাল অবধি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ছাড়া বাকি দক্ষিণে আর সেরকম কিছু বৃষ্টি নেই। তবে উত্তরে মালদা, 2 দিনাজপুরে ভালো বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে দিনহাটা, শীতলকুচির দিকে। বাংলাদেশে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, পঞ্চগড়, বোদা, জলঢাকা এই সব জায়গাগুলোতেও কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেটেও তাই। এছাড়া ঢাকা, কুমিল্লা, মৌলভীবাজারের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। চট্টগ্রামের দিকটাও তাই। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি, শিলচরে ভারী বৃষ্টি থাকবে এবং আসাম জুড়ে বৃষ্টি কিন্তু কালকেও দেখা যাচ্ছে। আর 20 থেকে 22 যদি আমরা দেখি এই দুটো দিনের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই দেখা যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকটায়, দুর্গাপুরের দিকটায় কম, বাকি সব জায়গাতেই বৃষ্টি এবং
উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী এই 3 দিন কিন্তু ভালো বৃষ্টি, আর উত্তর বাংলাদেশে। তাছাড়া 20 থেকে 22 পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টি, ত্রিপুরা জুড়ে, আসাম জুড়ে বৃষ্টি থাকবে। 22 থেকে 24-এও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বা সব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। 24 থেকে 26 যদি দেখি তাহলে উত্তরবঙ্গ বা বাংলাদেশে, ত্রিপুরাতে, আসামে বৃষ্টি থাকছে, দক্ষিণের বৃষ্টি কম থাকছে আমাদের। 26 থেকে 28 উত্তরবঙ্গে বৃষ্টি, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বৃষ্টি, ত্রিপুরা, আসামে বৃষ্টি। 28 থেকে 30 ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরো বেঙ্গল জোনে থাকছে। এবং 1 তারিখ অবধি যে বৃষ্টির পরিমাণ, প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু আসতে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলে আসি তাপমাত্রা। আজকের তাপমাত্রা অনেকটাই কম, অন্তত কলকাতায় আজকে 32 এই মুহূর্তে দুপুরে, এবং 32-33 কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতে, কোথাও কোথাও 30ও রয়েছে। মালদা বা 2 দিনাজপুরের দিকে 32-31, মালদা একটু বেশি 34, বাকি 31-32-এর মধ্যে। উত্তরবঙ্গেও শিলিগুড়ি 29, দার্জিলিং 21, বাকি 29-30-এর মধ্যে কিন্তু পুরো 28-29-এর মধ্যে পুরো উত্তরবঙ্গ রয়েছে। বাংলাদেশেরও উত্তরে দেখতে পাচ্ছি 30-31, কলাই বগুড়ার দিকেও 32, মধ্য বাংলাদেশ, ঢাকা 28-29, ময়মনসিংহ 26, সিলেট 31, কুমিল্লার দিকটায় 32, খুলনা বরিশালের দিকটায় 31 থেকে 33, রাজশাহী মেহেরপুর 30-31, চট্টগ্রাম মহেশখালীর দিকটাও 30-31-এর মধ্যে। ত্রিপুরা 30 থেকে 32-এর মধ্যে, শিলচর 31, এবং আসাম কোথাও কোথাও ডিব্রুগড়ে 23, জোরহাট 25, আবার তেজপুর 28, গুয়াহাটি 29, গোয়ালপাড়া 25, হোজাই 30, ডিমাপুর 27। মানে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে আসামে তাপমাত্রার, কোথাও 23, কোথাও 29। এই হচ্ছে গিয়ে আজকের তাপমাত্রা। আগামীকালকে তাপমাত্রা কীরকম থাকবে সেটা দেখে নিই। আগামীকালকেও কিন্তু খুব একটা বেশি থাকছে না। আগামীকালকে যেহেতু বৃষ্টি আছে, আগামীকালকেও আরামদায়ক পরিস্থিতি থাকবে বাংলা জুড়ে, এবং 20 তারিখেও কিন্তু খুব একটা গরম কিছু বাড়ছে না। 21 তারিখে বৃষ্টি আছে, অনেকটাই তাপমাত্রা থাকবে দুপুরের দিকে কম, 30-31, 29, কোথাও কোথাও। 22 তারিখেও পরিস্থিতি ঠিকঠাক, 23 তারিখেও 33, এদিকে 24 তারিখেও মোটামুটি 27 থেকে 30-এর মধ্যে। তার মানে ঠিকঠাক আছে, ঠিকঠাক থাকবে। আগামী কয়েকদিন কিন্তু আর গরম পড়বে না, মানে গরম হয়তো হালকা থাকবে দুপুরের দিকটায়, কিন্তু খুব একটা কষ্টদায়ক গরম থাকছে না। 30 তারিখের পর তো তাপমাত্রা একেবারেই কমে যাবে, 26-24 এরকম তাপমাত্রা আমরা দেখতে পারবো পুরো বাংলা জুড়ে। তো বন্ধুরা, আশা করি খবরটা খুব খারাপ নয়, খবরটা ভালোই, বৃষ্টি আসছে সেটাই। তবে মুম্বাইয়ের দিকের ক্ষেত্রে একটু চাপ আছে, ওইদিকে যেহেতু ঘূর্ণিঝড় আসছে তাই। আর আমাদের এদিকে ঘূর্ণিঝড়টা ঠিক না হলেও ভারী নিম্নচাপ আসছে, আর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েও যেতে পারে। আমাদের তার জন্য আবহাওয়ার আপডেটে চোখ রাখতে হবে রেগুলার। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হবে, টাটা।